এই ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপির মধ্যে এই ভাওয়ান ঢুকছে, কিন্তু ওই হাউন আঙ্কেলরা যারা আওয়ামী লীগ থেকে মাল খেয়েছে এখন এসে জামাতের বিরুদ্ধে লিখ ছাড়তেছে, এটা খেয়াল রাখবেন, বুঝলেন? ওরা কিন্তু ওদের লোক, ওরা ওদের লোক, ওখান থেকে আগে খেয়েছে। এখন ওরাই আবার জামাতের, আগে ওরা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন জামাতের বিরুদ্ধে, মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে। অথচ জামাত বিএনপি ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই, এরম না স্লোগান ছিল? এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধায় ফাটাফাটি মারামারি কাটাকাটি, কুয়েটে রক্ত ঝরালো, আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো কুয়েট। আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রক্তে রঞ্জিত হবে, বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে, এটা আমরা মানতে রাজি না। সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্রদল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি, তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান জড়িয়েছে। কোরআনের মাহফিল এতদিন আইন দিয়ে 144 ধারা করেছে, আর এখন আমরা নেত্রীর পাঠাই দিয়েছি ওই পাশে, এখন তোরা ঝামেলা করিস, তোকে পিটানো ছাড়া রাস্তা আছে? প্রশাসনে ওই তাদের লোকই বলছে যে 90% লোক রয়েছে বিশেষ দলের লোক, শুনেছেন না আপনারা? বিশেষ দলের লোক। এই জন্যই এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে, ওরা কথা বলবে না, কারণ ওরা চায় যে এরকম কিছু হোক, ওরা যেন বলতে পারে আগে তো হয়তো, এখন হচ্ছে না। তসলিমা নাসরিন পরকালকে বিশ্বাস করে না, বাংলাদেশ থেকে আল্লাহ তারে জুতা পিটা করে বিদায় করেছে, এই দেশে অবস্থান নাই। কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখলাম তার লেখা বই এবারে 21শে মেলা স্টলে বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে, বলেন ঠিক কিনা? কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা চায় যে ওলামায়ে কেরাম যেন খেপে যায়, যাওয়ার পরে যেন এমন কিছু করে যাতে করে বাংলাদেশের প্রতি মানুষের বিদ্বেষ বা খারাপ মনোভাব তৈরি হয়। ভাইয়েরা আমার, এরপরে আপনারা শুধুমাত্র 21শের বইমেলা এটা বেঁচেছে তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ডক্টর ইউনূসের পার্সোনাল ব্যক্তি, তিনি বললেন যে তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করলেন, করেছে না করে না? তাওহিদি জনতা নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করা যাবে না, কারণ এই বাংলাদেশ রক্ষার জন্যে জীবন দিতে সব সময় প্রস্তুত হলো এই তাওহিদি জনতা। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কথা বলার যে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছেন, ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, মানুষ কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা হয়েছে তাওহিদি জনতার রক্তের বিনিময়ে, বলেন ঠিক কিনা? যত রক্ত দিয়েছে খুঁজে দেখেন, প্রতিটা পরিবারের যে সন্তানগুলো মারা গিয়েছে, এই পরিবারগুলো ইসলামিক পরিবার। বাবা নামাজি, মা নামাজি, ছেলে নামাজি, যদি শার্ট প্যান্ট পরিহিতও হয় তাও যে দেখেন তার মসজিদের সাথে সম্পর্ক ছিল। ম্যাক্সিমাম পার্সন, কত পার্সন? ম্যাক্সিমাম পার্সন, মিনিমাম পার্সন আছে যারা স্রষ্টার প্রতি হয়তো অত নিবেদিত প্রাণ না, কিন্তু আল্লাহতে বিশ্বাসী। এবং আমরা বলি যে জুলাইয়ে শহীদ, এই শহীদও এসেছে ইসলাম থেকে, শব্দটা নিয়ে। কোথা থেকে নিয়ে? শহীদ শব্দ তো ইসলাম থেকে এসেছে, আল্লাহ রাসূল দিয়েছেন শহীদ শব্দ, সাক্ষী, তারা সাক্ষী হয়ে যায়। ভাইয়েরা আমার, সুতরাং তাওহিদি জনতার সাথে গাদ্দারি করে বাংলাদেশে টিকতে পারবেন না। তাওহিদি জনতা রাজপথে নামবে, শাপলা চত্বরে তাওহিদি জনতা রক্ত দিয়েছে, তাওহিদি জনতা ভোলায় রক্ত দিয়েছে, তাওহিদি জনতা জেল জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, এই তাওহিদি জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ এসেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছেন, তারা তারপরেও নিশ্চিত হতে পারে নাই, বের করে নিয়ে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করেছেন, ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলালো কাদেরকে? যারা এই দেশে শান্তি শৃঙ্খলা চেয়েছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে। ব্রিটিশরা 190 বছর, অনেকেই বলে থাকে 200 বছর এই দেশ স্বাধীন শাসন করেছে, শান্তি আসে নাই। তারপরে আবার দেশ ভাগ হয়ে গেল, মুসলমান এবং হিন্দু দুই দল, দুই গোত্রের মোটামুটি একটা পার্থক্য করে ভাগ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। 24 বছর শাসন করেছে, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার স্বাধীনতা অর্জন করলাম আমরা, আজকে 53 বছর পার হয়ে গেল। ওই জায়গায় 200, ওই জায়গায় তারপরে 24, তারপরে 53। এই দেশে কি শান্তি কেউ দিতে পেরেছে? ইতিপূর্বে ইংরেজরা দিতে পারে নাই,
পাকিস্তানিরা দিতে পারে নাই। পাকিস্তান পরবর্তী যারা বলেছিল এই দেশে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, অন্যায় মুক্ত, পাপাচার মুক্ত, কদাচার মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে দেব। সোনার বাংলাদেশ গড়ে দিতে পারে? কেউ বলেছে সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব, আর আমার কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ। ঠিক না বে ঠিক? আর স্মার্ট বলতে যে স্টেজ ভেঙে পড়ে গেল। ঠিক বললাম না বে ঠিক বললাম? তাইলে সোনার বাংলা, সবুজ বাংলা, রঙিন বাংলা, গ্রিন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব আমরা দেখেছি, কোনো বাংলায় শান্তি দিতে পারে নাই। এখন আমরা একটি বাংলা দেখতে চাই, আর সেই বাংলার নাম হবে ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। ইসলামিক বাংলাদেশ একবার আমরা দেখতে চাই যে ইসলাম কায়েম হওয়ার পরে প্রকৃত অর্থে স্বাধীনতা আসে কি আসে না। কারণ আমরা তো অনেক কিছু, আমাদের অনেক ঘোলা পানি খাওয়াইলেন। আমাদের ইংরেজরা তখন শাসন করেছে, ওই শাসন সম্বন্ধে আমি খুব ভালো জানার কথা না, ইতিহাস সাক্ষী। পাকিস্তানিরা শাসন করেছে, সেই শাসনটা আমরা মানতে পারি নাই বলেই ৭১ আমরা বিপ্লব ঘটালাম, স্বাধীনতা যুদ্ধ করলাম। তারপরে আবার আমরা সরকার নিয়ে আসলাম, বঙ্গবন্ধু, জিয়াউর, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা। আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, সবুজ, গ্রিন বাংলা, নতুন কত কি দেখলাম, সব দেখা শেষ। এইবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? ইসলামের বাংলাদেশ আসুক, এটা কি চান? কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তোলে। পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতের তো ভোট করে গেলেন, তা আমাদের কথা কিটা বলবো? আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে আর এক জ্বালা। হাত তুললেই মনে করে দাড়িপাল্লার ভোট করে গেল। কথা কয় না, কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিই। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন, তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়িপাল্লা, হাত পাখা, এই মানে ইসলাম তো এদের সাথে, ঠিক কিনা? এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন। আমাদের ধানের শেষ কি অপকার করিস আপনার? আমি বলি আপনারা এই বুঝ মাথায় নিয়েন না। আমরা জামাতের লোক নই, চরমনার লোক নই, তাবলিগের লোক নই। আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক। কিসের লোক? যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে ইসলাম কায়েম করতে চায়, শেখ হাসিনা যদি বলে কোরআন দিয়ে দেশ চলবে, তাইলে শর্ট করে ঢুকা লাগবে না, আমরা সম্মানের সাথে ঢুকাবো। কথা কয় না? এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন দিয়ে দেশ চালাবে, তাইলে বিএনপি করতে আমাদের কোনো আপত্তি। কিন্তু জামাতে ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়বো, ডিজিটাল বাংলাদেশ গড়বো, কোরআনিক বাংলাদেশ গড়বো না, এই জামাত ইসলাম আমরা করবো না। আমার কথা বুঝেছেন কিনা? আবার যদি কোনোভাবে ক্ষমতায় যায়ও, যাওয়ার পরে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, তারা যদি এই দেশে ইসলাম কায়েম না করে, তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? কারণ ইসলামের কথা বলে ইসলামের পক্ষে যদি কাজ না করতে রাজি। কথা আমার মেসেজটা বুঝেছেন কিনা? আমরা আসলে কোনো দলের কথা বলতে আসি না, না জামাতের, না হেফাজতের, না চরমনায়ের, না বিএনপির, না আওয়ামী লীগের। আমরা কথা বলতে চাই যেটা মানুষের জন্য কল্যাণ। আল্লাহ মানুষের কল্যাণের জন্যই কথা বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন সর্বোত্তম উম্মাত হিসাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাত করে পাঠাই দিলাম এই জন্যে যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে, এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে, মানুষের কল্যাণে কাজ করবে। তো মানুষের কল্যাণ যেটাই হবে, একজন যদি আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে, ঠিক না ঠিক? তো তাকে কি আমরা আগুনে হাত দিতে দেব? চোখের সামনে পারবো এটা? অনেক মানুষ দেখবেন যে এমনও আছে ইতিহাস যে বাংলাদেশে কোনো একজনকে বাঁচাতে যেয়ে তার জীবনটাই দিয়ে দিয়েছে, আছে না? কোনো একজনকে ট্রেনের নিচেই পড়ছিল, ট্রাকের নিচেই পড়ে যাচ্ছিল, এমন সময় যে তাকে উদ্ধার করতে যেয়ে নিজের জীবনটাই চলে গেছে। এরকম ঘটেছে না?
অনেক ঘটনা পেপার পত্রিকা যারা নিয়মিত পড়েন তারা দেখবেন। তার মানে মানুষের কল্যাণে মানুষ জীবন দিতেও কার্পণ্য বোধ করবে না। আর এই জীবন যারা দেয় মানুষের কল্যাণের জন্য তারাই শহীদ হয়, তারাই সাক্ষী হয়, তারা বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই জান্নাতের পথের পথিক করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, অল্প সময় অল্প কিছু কথা বলবো, যেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে। এখানে আসার পরে আমার ভাইয়েরা কিছু কথা বললেন। কোরআনের এই মাহফিল বাস্তবায়নের জন্য যুব সমাজ প্রতিটা বছর এই আয়োজন করে। এটা 6ষ্ঠ বার্ষিকী। কততম? 6ষ্ঠ বার্ষিকী। এই মাহফিলের মধ্য দিয়ে মানুষের কল্যাণ আছে না নাই? মানুষের কল্যাণ আছে, আবার অকল্যাণও আছে। গত 2 দিন আগে টাঙ্গাইলের গোপালপুর ডুবাইলে মাহফিল ছিল। আমি ওই মাহফিলের 2 দিনের পরিচালনায় ছিলাম। আদ্দিন ফাউন্ডেশন এবং সেই জায়গার এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। প্রথম দিন ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, দ্বিতীয় দিন ছিলেন রফিকুল ইসলাম মাদানী, বজলুর রশিদ আঙ্কেল সহ অন্যান্য উলামায়ে কেরাম। দ্বিতীয় দিনের মাহফিলে আলোচনা চলছে, ওয়াজ চলছে। এর মধ্যে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন, নাম শুনেছেন আপনারা, আদ্দিনের চেয়ারম্যান, আকিজের বড় ছেলে, আকিজের বড় পুত্র, তিনি যখন বক্তা নিয়ে স্টেজে আসছেন, আসার পথে ওনার পকেট থেকে দামি ফোনটা চোরে নিয়ে গেছে। এদিকে ওয়াজ হয় আর ওই দিকে চোরেরাও চুরি করে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। চুরি করা তো সুবহানাল্লাহ পড়া ঠিক না। মাহফিল হয় এটার জন্য সুবহানাল্লাহ, আর চুরি হয় এটার জন্য নাউজুবিল্লাহ। যাই হোক, এখন বিষয় হলো যে ওয়াজ চলছে, ওদিকে চুরিও হচ্ছে। তার মানে ওয়াজে উপকার হচ্ছে? ওয়াজে আসলে সবার উপকার। সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে, মন দিয়ে আবু জাহেল। কি দিয়ে? অন্তর দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে। আপনারা তো বসে শুনছেন, আর আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, সকাল হয়ে যেত, টের পাইত না। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? তার মানে আপনাদের থেকে আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি ভালো শ্রোতা। আপনাদের জানা আছে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একে অপরের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে সাইবার দেখা। বলল, ওগো আবু জাহেল, কেন এখানে এসেছো? আসলাম এই জন্যে, যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কি যেন সুর, এত মধুর সুর জীবনে শুনি নাই। আমরা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না, যায় না? এমন সময়, এমনও কিছু সময় আছে নামাজে যখন দাঁড়াই, ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন যারা হজে গিয়েছেন, মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন, আরে যখন ইমাম তেলাওয়াত করে, আহা, সেই তেলাওয়াত গুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয়, মনে হয় যেন আর একটু লম্বা, কেরাতটা যেন আর একটু লম্বা করে। এমন মনে হয় না? হয় না? যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন, তেলাওয়াতটা এত মধুর লাগে। আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ি খায়, কোরআনের তেলাওয়াত শুনতে কলিজাটা ভরে যায়। মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায়, চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয়। আরে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন। এই কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই তেলাওয়াত করেছে, তাহলে কেমন? চিন্তা করেন। মনির খানের গান আমরা যদি গাই, অঞ্জনা রে অঞ্জনা, আর মনির খান এসে যদি গায় অঞ্জনা রে অঞ্জনা, কেমন লাগবে? যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ শুনেছে, সেই শিল্পী যদি এসে গায়, অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, এই গান আসিফ গাইলে যেমন হবে, অন্যরা কবির বিন সামাদ গাইলে কি ওরকম হবে? না, হবে না। প্রথম যে শিল্পী, যার পরে এই গানটা যাকে শেখানো হয়েছে, সেই মানুষটা যখন গায় তখন যেমন হয় বুকটা ফাটটা যায়। মমতাজ যখন গায় তখন যেমন হয়, অন্যরা গাইলে কি এত ভালো হবে নাকি? আমি উদাহরণ দিয়ে বুঝালাম, এটা বুঝানোর জন্য বললাম। ওগো আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব এখনকার কারীরা যদি তেলাওয়াত করে,
মিশরের কারি আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে, আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে, এই জাতীয় অনেকেই আছে, আমার সাদিকুর রহমান আশারি ভাই, উনি তেলাওয়াত করবেন, উনার কণ্ঠে মধু আছে না নাই? উনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত। আব্দুল্লাহ আমিন ভাই এসেছিলেন গত বছর, তিনার তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন। আর এই কোরআন যার পরে নাজিল হয়েছে সে তেলাওয়াত করলে তাহলে কেমন শোনায়। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, কাফেরেরা যে রাসূলের ঘরের দরজায় দাঁড়িয়ে, জানালায় দাঁড়িয়ে যেতেন, শুনতে লাগতেন, শুনতে শুনতে সকাল হয়ে যেত, টের পেতেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা কবরের সাথে দেখা, বলল কি ব্যাপার, কোরআন শুনতে কেন এসেছো? বলল তুমি কেন এসেছো তাই বলো। আবু জাহেল বলল দেখো, এই কোরআন এমন সুন্দর, এত সুললিত বাণী, যেটা শোনার পরে সকালবেলা ফজরের সময় অথবা তার আগে সুবহে সাদিকে নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, তখন আর ঘরে বসে থাকতে পারি না। আহা, তখন আর ঘরে বসে থাকতে পারে না, চলে আসে। আবু জাহেল বলল শোনো, কোরআন যেভাবে আমরা শুনছি, আমার মনে হয় আমরা যদি লিডাররা শোনা শুরু করি তাইলে আমাদের কর্মীদের অবস্থা কি হবে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআন আমরা শুনবো না। আমার হাতে হাত দাও, শপথ করো, আমরা আর কোরআন শোনার জন্য আসবো না। সবাই শপথ করলো। পরের দিন আবার যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করলো, তখন আবার নিজের অজান্তে এসে দাঁড়িয়ে গেল। চিন্তা করলো সকাল সূর্য উদয় হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। সূর্য উদয় হওয়ার আগে ঝটপট করে দৌড়াতে যে একে অপরের সাথে পায়ে বেঁধে পড়ে গেল। কে তুমি? কয় আমি আবু জেহেল। কে তুমি? কয় আমি আবু লাহাব। কি ব্যাপার, আজকেও কেন এসেছো? কয় তুমি কেন এসেছো সেটা আগে বলো। পরে বললো শুধু আমি না, সবাই তো আবার এসে দাঁড়িয়ে গিয়েছে, কি করা যায়? ওরা সিদ্ধান্ত নিল এখন থেকে কোরআন তো আমরা শুনবো না। এই কোরআন যেহেতু আমাদেরকে টানে, সুতরাং এটা শোনা যাবে না। এখন যে কাজটা করতে হবে, এই কোরআন যেন মুহাম্মদ পড়তে না পারে, তার জন্য বাধার সৃষ্টি করতে হবে। তার জন্য কি সৃষ্টি করতে হবে? বাধার সৃষ্টি করতে হবে। আমরা মানবো না, শুনতে তো ভাল লাগে। আল্লামা সাইদির ওয়াজ আওয়ামী লীগের লোক আছে না, শোনে? আছে না নাই? কিন্তু ফাঁসি দিয়েছে তো আওয়ামী লীগ, তাই বলে যে মানে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ দলটা, কিন্তু অন্যদের ভালো হয়তো এমনও হইতে পারে শেখ হাসিনা সাইদির ওয়াজ শোনে, কিন্তু তার আবার ফাঁসিও যেহেতু দাদাদের প্রেসক্রিপশনে হয়েছে, তারপরেও যেটা বলবো যে বিরোধিতা করে গোপনে গোপনে আবার শোনেও। আজহারি ভাইকে দেশে টিকতে দেয় না, আবার আজহারি ভাইয়ের ওয়াজ শোনার মতো আল্লাহর ওলি আছে না? আওয়ামী লীগ করে, বিএনপি করে। আজহারির ব্যাপারে বললো যে এইটা তো একটা মুনাফেক, এই সেই ইত্যাদি ইত্যাদি, এরম কিছু হাউন আঙ্কেল হয়েছে না এখন নতুন করে। ওরা ওই সময়ও ওদের আওয়াজটা বড় ছিল, এই সময়ও আওয়াজ বড়। তার মানে গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। রুমিন ফারহানা ফ্ল্যাট নিয়েছিল নেতৃত্ব থেকে তৎকালীন, জানেন কিনা আপনারা? ওই সময় বড় বড় কথা বলতো, জেল খাটা লাগে নাই, মামলা হয় নাই। তার মানে মাল পেত আর কথা বলতো। ওদের বলতো যে দই টক, দই দিয়েছে কি টক, কেমনে টক দিয়েছে? ওই যে বলি রেখেছে যে দই টক দিবি যাতে একটু খাই কম, যাতে একটু খাই কম, কিন্তু আমি তোরে ধমক দেব, খবরদার জন্য প্রতিবাদ করবি না। তো ধমক দেওয়া শুরু করেছে, এই দই এত টক কেন, এই সেই ইত্যাদি ইত্যাদি। ওর সাথে তো কন্ট্যাক্ট করাই আছে যে আমি ধমক দেবো, কিছু বলবি না। তো আওয়ামী লীগের আমলে যেই নেতা নেত্রীগুলো গলা উঁচু করে কথা বলেছে, ওইগুলোর ভিতরে ভিতরে কন্ট্যাক্ট ছিল, এই জন্য ওই সময় কথা বলেছে। এখন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, খেয়াল করেছেন কিনা? না আপনাদের চোখে মনে পড়িনি? ইসলামী দলকে বলে মুনাফেক। আবার কোরআন নিয়েও মন্তব্য করেছে, কয় কোরআন একটা ভাওতাবাজির কিতাব। বলেন নাউজুবিল্লাহ। যেই লোক এই কথা বলেছে তার জিহ্বা টেনে ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করা ছাড়া এই নেতাকে বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া উচিত নয়। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তাওহীদি জনতা এগুলো মেনে নেবে না। মাথায় রেখো, যদি মনে করো কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় ক্ষমতায় যাবা, আল্লাহর কসম করে বলি স্বৈরাচার থেকে নাই, আর তোমরা তো কোনো ক্ষমতায় আসো নাই। কথা কয় না, এখনো তো ক্ষমতা এখনো পাও নাই। তাই বলো কোরআন একটা ভাওতাবাজির কিতাব, তওবা করবা, তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমারে আস্ত রাখবে না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, কিন্তু
দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে কুণ্ঠাবোধ এই জাতি করবে না। আপনারা দেখেছেন একটা দম্পতিকে রাস্তার পরে বড় দাও দিয়ে কুপানো শুরু করেছে, দেখেছেন না? স্ত্রী সামনে ঢাল হয়ে স্বামীকে রক্ষার চেষ্টা করেছেন, দেখেছেন কিনা? যারা অনলাইন দেখেন তাদের চোখে পড়তে পারে। এই দুইজনকে পুলিশ এসে ধরে নাই, বিজিবি সেনাবাহিনী এসে ধরে নাই, কারণ ওই মুহূর্তে ওখানে আইনের লোক থাকার কথাও নয়। তো ওই সময় কি করতে হবে? প্রশাসনের জন্য ওয়েট করতে হবে। বাকারি নিয়ে পিটাইয়ে দুইজনরে ধরিয়ে তারপরে পুলিশ দিতেছে যে তোরা ধরতে পারিস না, এটা ধরে দিলাম। তার মানে অন্যায় যদি করে চোখের সামনে পিটাইয়ে যেন মরি না যায়, খাবি খাবে, মানে অবস্থা রাখবেন যে খাবি খাবে কিন্তু মরবে না। পিটাইয়েতে আইনের হাতে দিতে হবে। ইসলামের বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তো পারবা, ধরবা, কাটবা। আমরা 16 বছর পার করে আসিছি, সামনে আরো পার করতে পারবো। আমরা ফাঁসির কাষ্ঠের রশিকে আমাদের জুতার ফিতা মনে করি। আমরা মৃত্যুকে বরণ করি কারণ জানি যে শাহাদাতের ওপারেই জান্নাত। ঠিক না বেঠিক? ওগো আমার ভাইরা, এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আজকের এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল, ভাই আমরা যুব সমাজে এই মাহফিল করি মসজিদুল বুখারী ধর্মটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে। এই মাহফিলটা 6টা বছর ধরে আয়োজন করছি। এই বছর আমাদের বাধা দেওয়া হয়েছে, অথচ ইতিপূর্বে 5 বার হয়েছে আওয়ামী লীগের আমলে। ঠিক না বে ঠিক? বাধা যারা দিয়েছে তারা আওয়ামী লীগের নন, তারা হয়তো বিএনপিরও নন, তারা কিছু এই অ্যাঙ্গেলেরই লোক। আমি তাদেরকে বলতে চাই, আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো 2.5 হাত 3 হাত বাকারি দিয়ে পিটাইয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক না বে ঠিক? কয় আপনি একটু বুঝাবেন যাতে হেদায়েত হয়। আবু জাহেলের হেদায়েত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? আবু জাহেলের ওর বুঝাই হেদায়েত করা সম্ভব? যে কোরআন জানতো, বুঝতো, কোরআন শোনার জন্য যে দাঁড়াইতো, আবার কোরআনের বিরোধিতা করতো, কথা কয় না। এদের কি ওয়াজ করি ভালো বানানো যাবে? ওদের জন্য কি দরকার? বাকারি লাগবে। কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে, পিটায়ে হাসপাতালে পাঠাবেন, মরি যেন না যায়। কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই। এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না। আমরা বুঝতে পারছি প্রশাসনের ওই তাদের লোকই বলছে যে 90% লোক রয়েছে বিশেষ দলের লোক। শুনেছেন না আপনারা? বিশেষ দলের লোক। এই জন্যই এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে, ওরা কথা বলবে না। কারণ ওরা চায় যে এরকম কিছু হোক, ওরা যেন বলতে পারে আগে তো হয়তো, এখন হচ্ছে না। কথা কয় না। কথা কি বুঝেছেন? কোরআনের মাহফিল এতদিন আইন দিয়ে 144 ধারা করেছে, আর এখন আমরা নেত্রীর পাঠাই দিয়েছি ওই পাশে। এখন তোরা ঝামেলা করিস, তোকে পিটানো ছাড়া রাস্তা আছে? কথা কয় না। আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? এই ছাড়া আর কোনো রাস্তা আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? সাহস আছে? সাহস যদি না থাকতো
তাহলে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারতাম। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ার কি আছে? যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করি ওকে আর ওকে ফেলে দেওয়া দরকার, নাকি নাম বলবো? ডক্টর ইউনূস আর বেগম জিয়াকে ফেলে দিতে চেয়েছিল যে চেয়ারে বসে, আজকে সেই চেয়ারে ডক্টর ইউনূস। কথা কয় না? এই খেলা খেলেন কে? আল্লাহ। কারে ফকির বানাবেন, কারে আমির বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা দান করি, আর যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করি। দাদার দেশে যেয়ে যখন বক্তৃতা দেয় তখন ঘর বাড়িও ভেঙে চুরমার করে দেয়। ঠিক না বে ঠিক? শেষ আশ্রয়স্থলটাও নিঃশেষ হয়ে যায়। এই সিদ্ধান্ত নেয়ার মালিক কে? আমাদেরকে নিঃশেষ করবা, আমাদেরকে খতম করবা, আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবা। আল্লাহর কসম করে বলি, আমরা চলে যেতে পারি, কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের জেনারেশন এইভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে যাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়াবো। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবে। হতে পারে সেটা জামাত দিয়ে, হতে পারে সেটা চরমনা দিয়ে, হতে পারে সেটা তাবলিগ দিয়ে, হতে পারে সেটা আওয়ামী লীগ দিয়ে, হতে পারে সেটা বিএনপি দিয়ে। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে দিয়ে এই কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। আর যারা কোরআনের আলো নিভাতে চাইবে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, তারা এই পৃথিবী ছেড়ে তাদের চলে যেতে হবে, তারা এই ক্ষমতার চেয়ার ছাড়তে হবে, তাদের পাওয়ারটাও একদিন থাকবে না। এখন যারা জেলখানায় আছে, জেলখানা থেকে গতকালকেও বের করেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? যদিও তাদের পায়ে ডান্ডা বেড়ি নাই, তাদের হাতে হাত করা নাই, তাদের জামায়া ধরে রাখা হচ্ছে। ও আমার ভাইয়েরা, ইতিপূর্বে আলেম ওলামাদের সাথে কেমন বেয়াদবি করা হয়েছে। আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, গায়ের পোশাক ওই যে বুলেট প্রুফ কোট, তারপরে মাথায় হেলমেট, এমনকি নির্যাতন করে তাদের এমন অবস্থা করা হয়েছে লাঠি ছাড়া চলতে পারে নাই, কাউকে হুইল চেয়ারে চড়ানো হয়েছে। আর এখন যাদেরকে গ্রেপ্তার করেছে হাতে নাই হাত করা, পায়ে নাই ডান্ডা বেড়ি, আবার ইন করা, টাই পরা, মাজাই সুন্দর করে ইন করে বেল পরেছে, এত আপ্যায়ন এদেরকে। তারপরেও বলি যে যারা আজকে আলেমদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল, যদিও আরামে আছে তারপরেও আছে কোথায়? আছে কোথায়? যদিও আরামে তারপরেও কোথায়? জেলখানা তৈরি হয়েছিল কেমন করে জানেন কিনা আপনারা? জানেন? জেলখানা তৈরি হয়েছিল একটা কুকুরকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল। কুকুর, তারে খুব ভালো মন্দ খাইতে দেওয়া হলো একটা এরিয়ার মধ্যে, খুব ভালো খাবার, যত্ন, আদর, আপ্যায়ন সব করা হয়, বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়, তার যা যত্নের খাওয়ার সেটা নাকি খাওয়ায়। এটা কতটুকু ইতিহাস রাইট বলেছে আমি জানি না, তবে আমি যতটুকু জানি, এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর যাই খাইতে দিক না দিক, ওই দরজা যেখানে, গেট যেখানে, ওখানে এসে বসে থাকে। কোথায় বসে থাকে? দরজার গেটে। কারণ এত আদর আপ্যায়ন ভালো লাগে না একটু বাইরে বেরোয় ঘেউ ঘেউ করি বেড়াবো। কথা কয় না? তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ের লোকজন চিন্তা করলো মানুষকে শাস্তি দেওয়ার এই একটা পন্থা, যে কোনো জায়গায় ঘিরে দিতে হবে, সে যেন বাইরে বেরোতে না পারে। এইভাবেই ধারাবাহিকভাবে আমার রাসূলকেও জেলখানায় রাখা হয়েছে না হয় নাই? আমরা তো জেল খাটি নবীর সুন্নাত মনে করে, বলেন ঠিক না বেঠিক? আর অন্যরা জেল খাটে, আল্লাহ তাদেরকে এই পৃথিবীর পরে লাঞ্ছিত করেন। কি করেন? আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন, বলেন ঠিক কিনা? আর অন্যদের আল্লাহ নিহত করে দেন। কি করেন? খুন হয়, নিহত হয়। কি হয়? খুন হয়, নিহত হয়। কারণ ওরা তো ইসলাম জানে না, ইসলাম মানে না। আর আমরা যখন আল্লাহর পথে চলি, আল্লাহ আমাদের কি দেয়? শহীদ মৃত্যু দান করে। এর বিনিময়ে আবার কি দেয় জানেন কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন?
আল্লাহ বলছে যে তোমরা যে বিয়ামওয়ালিকুম মাল দাও ও আনফুসাকুম এবং জান দাও, এর বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই। বলেন সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি করে দেয় আল্লাহ, জান্নাত দান করে না। আল্লাহ জান্নাত আমাদের করুণা করে দেয় না, বরং আল্লাহ বললো তোমরা বিজনেস করেছো। সূরা সাফ আপনারা দেখে নেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বললেন যে আমি তোমাদের একটা ব্যবসা ধরাই দিচ্ছি, যে ব্যবসা করলে দুনিয়ার পরে আখেরাতে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসা আল্লাহর সাথে করেছি। আল্লাহ কি করেছে? জান্নাতটা বিক্রি করে দিয়েছে। তার মানে যে এই রশিদ দেখাবো, আল্লাহ এই যে রশিদ নাও জান্নাত দাও, কোনটা কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আমার বানানো কথা বলছি না। আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে, জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে। তো বিক্রি করার অর্থ কি? আপনি একটা গরু বেচেছেন, ওই গরু আর গইলে রাখতে পারবেন? ও যদি কোনোভাবে বলে ভাই 3টে দিন আপনার গইলে একটু রাখেন, 3টে দিন রাখার নিয়ত করেছেন আপনিও, ও 2 দিনের মাথায় যেয়ে যদি বলে আজ গরু নিয়ে যাবো, আপনার কিছু করার আছে? ও যদি একদিন পরে যেয়েও বলে গরু নিয়ে যাবো, কিছু করার আছে? আপনি যদি বলেন যে ভাই 3টে দিন আমার বাড়ি রাখতে চাইছেন, আজ নেবেন কেন, বলার কোনো অধিকার আছে? বরং গরু বিক্রি করা শেষ, এখন ও নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে 3 দিনের কন্ট্যাক্ট ছিল এটা পরের কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের সাথে কোনো লেনদেন নেই। সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে, আবার রাখলেও রাখতে পারে। বিক্রি করাটা হলো এরকম। আল্লাহ পরকালে, আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব, আল্লাহ বলবে মাল দিছিলে, জান দিছিলে? কব আল্লাহ জান দিছি মানে কি? 2024 রক্ত দিলাম, জীবন দিলাম। আবু সাইদ বলবে আল্লাহ এরাম করে বুক পাইতে দিছিলাম, টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। তো বলবে ঠিক আছে আল্লাহ, এই যে রশিদ আমার, এই যে শহীদ শাহাদাতের রশিদ দেখো, পুলিশ গুলি করেছিল দাম দাম করে, পড়ে গেছিলাম, প্রথমে বুক ধরে পড়িলাম, তারপরে আবার পড়ে গেলাম, আমার নিয়ে গেল হাসপাতালে। আল্লাহ কবে ও যে ওইটা তোমার যাও, চলে যাও। সুবহানাল্লাহ। আবার মালও দিতে হবে, বিয়ামওয়ালিকুম কি বলবে মাল দিছিল, আল্লাহ দিছিলাম। ওই যে মসজিদে ফ্যান ছিল না, গরম দেখো ঘুরতেছে না, কিয়ামতের পরে তো ঘুরবে না। তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে, তুমি দেখো আমল নামায় খুঁজে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাব ধরাই দেবে আল্লাহ, এই যে দেখো এই পৃষ্ঠায় আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, ওই যে ফুরফুর করে ঘুরছিল, এই যে দেখো এখানে। হ্যাঁ ঠিক আছে যাও বেশ। সুবহানাল্লাহ বলবেন না? বানানো কথা বলছি না। শুধু তাই না, আল্লাহ হিসেব কত কায়দায় নেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আটা লাগাই দেবে। মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি, পয়সা দিছি, মাল দিছি, ধন সম্পদ দিছি, সন্তান দিছি ইসলামের পথে, তখন বলবে যে কোন জায়গায় দিছিলে দেখি সত্যি কিনা, মুখে আটা লাগাই দেবে, হাত বলবে আল্লাহ সত্য, এই হাত দিয়ে দান করিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না, সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে হাতের জবান খুলে দেবে, পা সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হাত সাক্ষী হোক, এটা কি আমরা চাই? হাত একটু সাক্ষী হোক। আল্লাহ বলিছে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাত সাক্ষ্য দেবে। আল্লাহ কবির জামাত দরমুটিয়া মাহফিলে যে 500 টাকা দিছিল, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমি তো ওয়াজ করি ভালোই টাকা নিয়ে, আবার 500 টাকা দিয়েছি, নিয়ারটাও বলবে দিয়ারটাও বলবে। নেওয়ার জন্য আল্লাহ যদি কুপান দেয় তা তো কিছু করার নেই, কিন্তু দেওয়ার জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ গফার, ঠিক না বেঠিক? তো সুতরাং আপনাদের কিন্তু নেওয়ার কোনো অপশন নেই, খালি দেওয়ার অপশন। তো আপনাদের বাটাম খাওয়ারও কোনো লাইন নেই, খালি শুধু দেন। এবার আমি 500 টাকা দিলাম এই মাহফিলকে কেন্দ্র করে, যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। 500, 1000, 2000, 3000, 5000। সোহরাব হোসেন মন্টু বিএনপির ওয়ার্ড সভাপতি, আল্লাহ পদ পদবি বাড়াই দাও। কিন্তু এই যে কুয়েটে যে ঝামেলা হয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে, এরকম ঝামেলা যেন না হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমি। এই ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপির মধ্যে এই ভাঙন ঢুকছে, কিন্তু এই হাউন আঙ্কেলরা যারা আওয়ামী লীগ থেকে মাল খেয়েছে এখন এসে জামাতের বিরুদ্ধে লিখ ছাড়তেছে, এটা খেয়াল রাখবেন, বুঝলেন? ওরা কিন্তু ওদের লোক, ওদের লোক ওখান থেকে আগে খেয়েছে, এখন ওরাই আবার জামাতের। আগে ওরা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন জামাতের বিরুদ্ধে, মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে। অথচ জামাত বিএনপি ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই, এরম না স্লোগান ছিল?
এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধায় ফাটাফাটি মারামারি কাটাকাটি, কুয়েটে রক্ত ঝরালো, আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো কুয়েট। আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রক্তে রঞ্জিত হবে, বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে, এটা আমরা মানতে রাজি না। সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্রদল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি, তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান জুড়িয়েছে। এটা খেয়াল রাখতে হবে। যদি আপনি ফাঁদ না বোঝেন তাইলে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। কথা কয় না? ফাঁদ বোঝার দরকার আছে না নাই? ফাঁদে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ, মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই। যদি ছাত্রদল নিষিদ্ধ করে কিছু করতে পারবেন? কথা কয় না? সুতরাং মারামারি, পিটোপিটি, হানাহানি, কাটাকাটি এগুলো বন্ধ করি, মাথা ঠান্ডা করি। 16 বছর নির্যাতন সহ্য করলেন, জেল খাটলেন, জুলুমে পড়লেন, অসুবিধা হয় না। এখন 16 মাসও মাথা ঠান্ডা হচ্ছে না, এত সেক্স কোয়ান্তে ওঠে। কথা কয় না? 16টা বছর ধরে ধরেছেন আর 16 মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল, যদিও কেউ আসেনি রাস্তাঘাটে। তো আমি কই 16টা বছর চেয়ারে ছিলে, 16টা মাস একটু চুপচাপ থাকা যাচ্ছে না? কথা কয় না? এত লাফালাফি কিসি?